জলে আর নিভে যায় রাত পাখি প্রহরে দেখে প্রহরে প্রহরে আকাশে ওই দূরে যেখানে গান শোনা দু চোখে ঘুম জড়া লাল পরি নীল পরি চলো যাই যেখানে দু চোখে ঘুম জড়া লাল পরি নীল পরি বাবা তো প্রত্যেকের আছে, আমারও বাবা আছে। ছোট্টবেলায় মা মারা গেছে, বাবা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। আমি বড় হয়ে দেখছি যে বাবার মতো বাজে মানুষ মনে হয় আর পৃথিবীর বুকে কেউ নেই। ওনার জন্য পাড়ায় আমি ঠিকঠাক মতো চলাফেরা করতে পারি না, যে সে ডেকে আমার যা তা কথা বলে যায়। তা আজকের বাড়িতে আসুক, বাবা শাসন কিভাবে করতে হয় আমি করে দেখিয়ে দেব। এই সত্যি আমি জানতাম তোর চরিত্র খুব ভালো, তোর ফ্যামিলির চরিত্র খুব ভালো, কিন্তু তোর বাবার চরিত্র যে এত খারাপ এটা আমার কখনো ধারণাই ছিল না। কেন, আমার বাবা কি তোর ধরে চুলকেছে? দেখ সত্যি উল্টো পাল্টা কথা একদম বলিস না। আমাকে চুলকাতে যাবে কেন তোর বাবা? তাহলে আমার মা রাস্তা থেকে হেঁটে যাচ্ছিল, তোর বাবা না সামনে দাঁড়িয়ে চোখটা মারলো। আমার বাবা তোর মার চোখ মেরেছে? হ্যাঁ, নিশ্চয় তোর মা আমার বাবার দিকে কটকট করে তাকিয়েছিল। দেখ সত্যি উল্টো পাল্টা কথা একদম বলিস না। আমার মা আর আমি দুজনে ভালোভাবে রাস্তা থেকে হেঁটে যাচ্ছিলাম, তোর বাবা না সামনে দাঁড়িয়ে চোখটা মারলো। আই তোর মার দোষ। বাবা চরিত্র খারাপ। আমার বাবা চরিত্র খারাপ? তোর মা চরিত্র খারাপ? তোর মা চরিত্র খারাপ? এই কেন রে, যা গরম পড়েছে রাস্তায় লোক বের হতে পারছে না, আর তোর মা কেন কোলা বাগানে গোড়া ধরে বসে থাকে? মা গো, আমার মা তো লিভারের সমস্যা, ডাক্তার দেখে দেখে আর পারছে না। কোথা থেকে এক নাকা সাধু বলেছে কোলা গাছের গোড়ার রস খেতে, তবে যদি লিভারের সমস্যা ক্লিয়ার হয়। তোর বাবা কেন রে ভদ্দুর বেলায় কলা গাছের আশপাশে ঘোরাঘুরি করে? আমার বাবা তো ধর্মের ষাঁড়, সব সময় ছাড়া থাকে। দেখ সত্যি আমি জানি তুমি মনে মনে খুবই ভালোবাসিস, আমিও তোকে ভালোবাসছিলাম, তবে তোর বাবার এই চরিত্রটা দেখে না তোকে আমার ভালোবাসতে খুব ঘৃণা করছে। আমার বাবার জন্য আমাদের প্রেম ভালোবাসা ছাড়াছাড়ি হয়ে যাবে। ঠিক আছে, আমি আমার বাবাকে আটকে রাখবো। তুই তোর বাবাকে আটকাবি? আমার মাকে আমি আটকে দেখিয়ে দেব, কিন্তু একটা শর্ত। আবার কি শর্ত? যদি তোর মা আমার বাবার সঙ্গে দেখা করতে আসে তাহলে আমাকে তোর বিয়ে করতে হবে। তোর আশাটা কখনোই পূরণ হবে না। কেন জানিস তো, আমার মা তোর বাবার সঙ্গে কখনো দেখা করবেও না, আর তোকে আমার বিয়ে করতে কখনো হবেও না। এই শক্তি আমি শর্তে রাজি। রাজি? হ্যাঁ রাজি। তাহলে দেরি না করে চলে যা, তুই তোর মাকে আটকাবি। এই শক্তি, তাহলে এখন আমি আসি। এসো। না না, আমার বাবার জন্য আমাদের প্রেম ভালোবাসা ছাড়াছাড়ি হয়ে যাবে। ঠিক আছে, আমি আমার বাবাকে আটকে রাখবো, কিন্তু একবার যদি ওর মা আমার বাবার সঙ্গে দেখা করতে আসে রে গোপাল, তাহলে বিয়েটা আমার বড় ফাইনাল। সইতে পারি না রে দয়ালে তেমনি ছেলে জ্বালা, হয়তো আমি বাঁচবো না, ডুবে গেছে বেলায় আমার, হয়তো আমি বাঁচবো না, ডুবে গেছে বেলা। সইতে পারি না রে দয়ালে হয়তো আমি বাঁচবো না, ডুবে গেছে বেলা, হয়তো আমি বাঁচবো না, ডুবে গেছে। শোয়ার বাচ্চা জানো বাঘ পুষেছে। ক্যান্ডে কার কায়দে কি শুনলি? বাবার একবার জিজ্ঞেস করা গেল নি, জানো জেলখানা নাতি মেরে ছাড়ি দেবে রি যাবো না না, যার জন্য গোটা জীবন শেষ করে দিলুম সেই ছেলে কি ট্রিটমেন্টে রেখেছে দেখো।
কিন্তু যার জন্য আমার আটকেছে সে কি খবর পায়নি? হ্যাঁ, আমি সেই আশায় বসে আছি, দেখি সে খুঁজে আসে কিনা। দেখো, দুদিনই কেটে গেল, হরির সঙ্গে আমার কোনো সাক্ষাৎ নেই। আর হরিকে না দেখলে মনটা খালি আমার আনছান 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 করে করে ওঠে। আমার মেয়ে কোথায় কি শুনলো, ভালোভাবে ঘরে ডেকে নিল, নে কি করেছে জানো না, ঘরের খুঁটির গায়ে ধরে বেঁধে রেখেছে। এত রেগে জাগিয়েছি, একটা নাতি খুঁটি ভেঙে চলে এসেছে। হরি হরির বাড়ি বয়ে এলাম, হরিকে এখনো দেখা পাচ্ছি না, কোথায় গেল তো কি জানি। ও হরি, হরি উদাস দুপুরে বেলা আসলে কি একলা ঘাটে রে, দেখতে বড় মন চাইছে, ও তোমার দেখতে আমার মন চাইছে। উদাস দুপুরে বেলা আসলে কি একলা ঘাটে রে, দেখতে তোমার মন চাইছে, ও বুড়ি তোমার মন চাইছে, ও আমার দেখতে তোমার মনে চাইছে। বেড়া দিয়ে ও হরি, কেন হরি হ্যাঁ? তুমি পিঁজের ভিতর কেন গো? কে বললে এটা পিঁজে? এটা কি? এটা তো আমার বাসর ঘর। ছেলে কাশীনগর হাটে ফুল কিনতে গেছে। হ্যাঁ? তোমার ছাড়া আমি বাঁচবো না হরি। কিন্তু হীরামতি, বলো তোমার হাতে যন্ত্রটা কি? কেন? ঘরের খুঁটি। তোমার মেয়ে দাবার খুঁটির গায়ে বেঁধে রেখেছিল, হ্যাঁ। সেই খুঁটি ছাড়ি নিয়ে আসতেছে। হ্যাঁ গো হ্যাঁ। আমাদের কেউ আটকাতে পারবে? বলো। আরে আমার ছেলে খাঁচা করলে কি হবে, খাঁচার ফাঁকা রেখেছে। দেখো, আমি আমার বাবাকে তো খাঁচা তৈরি করে তার মধ্যে আটকে রেখেছি। ওদের কোনো যুক্তি আছে কি হাত পা বাঁধা অবস্থা দেখা করতে আসা? তা বিয়ে তো আমার ফাইনাল হয়ে গেছে, তা সেমে খুঁজে আসুক, ব্যবস্থা হবে। এই সত্যি তুই আমার মাকে দেখেছিস? তোর মাকে তোর দেখার কথা, হ্যাঁ। তা আমি দেখতে যাবো কেন? আর দেখ না, আমার মাকে আমি খুঁটির গায়ে বেঁধে রেখেছিলাম, আচ্ছা। সেই খুঁটি ভেঙেছে কোন দিকে ছুট মারলো আমি আর দেখতে পেলাম না। তোর মাকে তুই খুঁজে পাওয়াছি না? আরে না, ওই দেখ তোর মা প্রেম নীলায় মত। ও হরি, দেবো। তুমি যে কিস্তিতে টাকা পয়সা নিচ্ছ, হ্যাঁ। তুমি দেবে 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 বলে দিচ্ছ না কেন? তুমি যখন খুঁটি ছাড়ি নিয়ে আমার কাছে এসো, হ্যাঁ হ্যাঁ, আজকের আমি তবে দিয়ে শেষ করব। দাও, দাও, সরে এসো। দাও, দেখি দাও। এই, কেন রে? আমার বাবা তো খাঁচার মধ্যে আটকানো আছে। আছে। তোর মা কেন মুন্ডু বাড়িয়ে টাবাস টাবাস করে চুম খাচ্ছে? হীরামতি, এরা ভুল ভেবে মারামারি লেগেছে, মারামারি করে মরে যাক, আমি দিয়ে মরবো। সরে এসো। কেন রে, আমার মা তো 2-3 হাত দূরে বসে রয়েছে, তোর বাবা কেন রে খাঁচার ভেতর থেকে বিড়ালের মতো ছুটে আসতেছে? হীরামতি, আমি নাকি বেড়াল? আমাকে? ওর আঁচড়ে মেরে দেবো। আমার বাড়িতে এসে আমার গায়ে হাত। বেশ করেছিস। আই তোর মাকে নিয়ে চলে যা। না, উঠে এসো। চোখে জলে দিশারা, চোখে প্রেমের নেশা, কিসের ভালোবাসলে মন ভাঙায় দেবে পেশা। বুকে জলে দিশারা, চোখে প্রেমের নেশা, কিসের ভালোবাসলে মন ভাঙায় দেবে পেশা। সইতে পারি না রে চলালে রে বুড়ির ভালোবাসা, বুকে জলে দিতারা করে থালা পালা, বুকে জলে দিতারা করে চলে এসো। শোয়ার বাচ্চারা মুখের গ্লাস কেড়ে নিয়ে গেল। তোর নাই। কি? একা না। হ্যাঁ, দেবো, ধরে টানতে কেন রে? টানতে কেন? কেড়ে দাও না। দেখো কদম, এনাদের যে অবস্থা, হ্যাঁ। যেভাবে প্রেম ভালোবাসায় ডুবে আছে, হ্যাঁ। কোনো মতে ছাড়ানো যাবে না। না। তুমি এক কাজ করো, কি গো? তোমার মাকে তুমি খুলে দাও, আমি আমার বাবাকে খুলে দেবো। দাও দেখি দাও। দেখি আমাদের সামনে ওনারা কিটা করে। খোল, কি করবে? খুলে দে দেখ। কি যে করবে? বুড়ো বাঘের খেল দেখি তো। কত বড় বাপের বেটা, খোল। এই তুমি খুলে দাও তো। হ্যাঁ, খোল। হ্যাঁ খুলে দাও। দাও, খুলে দাও তুমি। আগে ওরে না ছুটটা খালি দেখে নিবি রে। কি পরে করবে? হীরামতি, রেডি হও, আমি ঝাম মারবো, পালাবো।
হিরেমতি এসো কাছে। ছেড়ে দে, টানতি চিকেন আমার শব্দে বোঝা আছে। জমানো ধন দেব তোমার, দেখাবে না এদের কাছে। বাবা কি আছে? মা মারা যাওয়ার সময় বলে গেছিল বাবার খাঁচার ভিতরে রেখে দিবি। না গো, তবে যে বাবা আমার যে গয়নাগাটিগুলো আছে, আমার যে বৌমা হবে সেই বৌমাকে গয়নাগাটিগুলো দিবি। সেই গহনা চুরি করে তুমি হীরামতিকে দিচ্ছ। হিরেমতি এসো কাছে, আমার শব্দে বোঝা আছে। হিরেমতি এসো কাছে, আমার শব্দে বোঝা আছে। জমানো ধন দেব তোমার, দেখাবে না এদের কাছে। জমানো ধন দেব তোমার, দেখাবে না এদের কাছে। হিরেমতি এসো বাবা। এই তখন যে পেছনে খালি বাবা করে ডাকতি কেন? তোমার এত গতি কেন গো? এই আরো ইয়ং বেলার গতি দেখলে তোর ব্রেন আউট হয়ে যাবে। তোমাকে না কি বাবা বলতে আমার ঘৃণা হচ্ছে। তা বাবা বলতে যদি ঘৃণা হয়, আমার তো ভাড়া ভাই বলে ডাক। হরি আমার মনের মানুষ ছেড়ে দিব। পুরি সেজে ছুরি নিলামে তোলে। তোর বাঁদিকে ঝাড়বো, ডান দিক দিয়ে আগুন বাড়ো, জানি। আমি আমার মায়ের বলতেছি এনার এত ফাটতেছে কেন? ফাটবে। যদি দুজনের এত ফাটে, ছোট থেকে একটা ডান্স সাঙ্গামা ড্রেস কিনে দিচ্ছি, দুজন আসরে আসরে গিয়ে ডান্স সাঙ্গামা দাও। প্রেম যে হলো বদলে লাগলে তো ছাড়ে না। ছেলে না শত্রু, শত্রু। না না, বেঁধে রাখবি এখন টাইম মতো দুটো জল ঘর মারিস। হরি আমার মনের মানুষ ছেড়ে দিব। পুরি সেজে ছুরি নিলামে তোলে। প্রেম যে হলো বদলে লাগলে তো ছাড়ে না। তোমার ভুলতে নিয়ে যাবো, ভুলতে নিয়ে যাবো, ছেলে নেই পথের খাতা লিখে দেখো মা। ছেলে নেই পথের খাতা লিখে দেখো মা। হিরেমতি এসো। এই তোর বললুম না ভাড়া ভাই বলে ডাক। দেখো কদম, বলো। এনাদের যে অবস্থা, হ্যাঁ। এত বলা কথা জ্ঞানাক্কেল যখন হচ্ছে না, হবে না। আমরা কাজ করি এসো, দুজনকে অন্ধ করে দিয়ে এসো। এই যত অন্য কদি গন্ধ শুনে হাজির হয়ে যাবো। ও মা, তুমি অনেক ঢেউ খেয়েছো, এই বয়সে তোমার আর ঢেউ খাওয়ার কোনো দরকার নেই। আমার বয়সটা কি হয়েছে মা? তুমি যদি ঢেউ খেতে যাও না, নদীর মাঝখানে আমি ডুবিয়ে মারবো। ওই নৌকো ধারে যাস, গেলে কি করবি? তোর একা নোংরে বাড়ি মাথা ফাটি দেবো। হরি না, রক্তপাত করো না, মহাপাপে লিপ্ত হয়ে যাবে। তার থেকে কাজ করি এসো। করবে? ও যেই নৌকার কাছে যাবে, হ্যাঁ। ওই নোনা জলে ঘাটা ধরে ওখানে ওর বিসর্জন দেবো। সংসারে ধর্ম দিয়ে পুড়িয়ে মারবো, রাখবো না কোনো ছোটবেলায় ওর বাবার সাথে ওর চিতায় ঠেলে দিলে নে। আমি আমার মায়ের বলতেছি এনার এত ফাটতেছে কেন? মাছ কি আর কি ছাড়া হচ্ছে কি আর রে। বাবার লাতি মারা স্বর্গে জায়গা হবে। তোমাকে বলা হচ্ছে না, তাহলে কাকে বললি? তোমার এই ব্যবহারকে বলা হচ্ছে। সংসারে ধর্ম দিয়ে পুড়িয়ে মারবো, রাখবো না কোনো মাছ কি আর কি ছাড়া হচ্ছে কি আর রে। নন্দ গানে জানা হরিনাম যোগী মালা। নন্দ গানে জানা হরিনাম যোগী মালা। কলিকাল হরি নামে মুক্তি পথে খায়। কলিকাল হরি নামে মুক্তি পথে খায়। হিরেমতি এসো কাছে। হিরামতি, ভালো। আর হয়তো আমার বেশি দিন লাস্টিং করার সময় নেই। না। তোমার যেটা দেওয়ার কথা ধরে না। এটা আমার মায়ের গহনা। বাবা আমি তোর কাছে হাত জোড়ে করছি, ওটা ওর জিনিস ও দিয়ে দে। একদম নয়, আমার কথা শোন, পাপে পড়ে যাবি, দিয়ে দে। সেটা আমি বুঝে নেব। হ্যাঁ নিবি? তুমি অনেক সম্পত্তি নষ্ট করেছো, আচ্ছা। আর নষ্ট করতে দেওয়া যাবে না। না। আমার মায়ের গহনা, দেখি তুমি চুরি করে কি কি দিতে যাচ্ছিলে, দেখি দেখি তুমি কি দি। এ বাবা, এ তো রুদ্রাক্ষের জপমালা। ওটা গুচি রাখ, ফুল সজ্জা রাতে দুজনে বসে বসে গুনবি। আঙুল ব্যথা হয়ে যাবে। আচ্ছা ভারী মতো লাগছে, নিশ্চয়ই এর মধ্যে হার আছে, কঙ্কন আছে, কি
এ বাবা এ তো কোত্তাল। বের পরের দিন কাল রাতে সারা রাত জাগতে হয়, কি করবি? দুজনে কোত্তাল বাজায়। আচ্ছা বাবা, কি আছে? তুমি রুদ্রাক্ষে জপমালা আর কোত্তাল দেবে, হ্যাঁ। তা রাত্রে অন্ধকারে চুরি করে দিচ্ছ কেন? তা একবার জিজ্ঞাসা করতিস কার কথা শুনে রে বাবার খাতার ভিতরে ঢুকিয়ে রেখেছিস? ও মানুষ কোথা? ওরে খোকা, আমরা যখন মাতৃগর্ভে হস্তামুন্ডু হয়েছিলাম, শোন, ভগবানকে বলেছিলাম, হে ভগবান, এই মাতৃগর্ভ থেকে তুমি আমায় পারাপার করে দাও, ভবের মাঝে গিয়ে তোমার আমরা গুণগান গাইব। জানিস মা, ছোট্টবেলায় তোর বাবা মারা যায়, সংসারে সংসারে সংসার করতে করতে আমরা সবাই মায়া জালে পড়ে গেছি রে মা। ভগবানকে ডাকার আর সময় পেলাম না, তাই হরিদার সঙ্গে যোগাযোগ করে চিন্তা ভাবনা করেছি, বৃন্দাবন গয়া কাশী পৈরাগ যেখানে হোক দিয়ে থাকবো, আমার শরীরটা আমি পবিত্র করতে মা চাই রে মা, পবিত্র করতে চাই। ওরে খোকা, বাবা আমরা হলাম হিন্দু ধর্মের সনাতন ধর্মের মানুষ। আমাদের যদি না গুরু দীক্ষা হয় আমাদের শরীর পবিত্র হয় না। হীরামতি তো আমার ছোট বোন, একদিন ছোট্ট ছোট্ট এসে আমার কাছে বললো, দাদা কিছু টাকা দেবে? ও বললো, আমি বললাম কি হবে রে টাকা? বলে আমি একটু তীর্থস্থানে যাবো গুরু দীক্ষা নিতে। আমি তখন ওকে বলেছিলাম, আমি তোর বড় দাদা, আমার গুরু দীক্ষা হয়েছে, আমি যদি তোকে দীক্ষা দিই তোর দীক্ষা সম্পূর্ণ হবে, তোর দেহ অবশ্যই পবিত্র হবে। আর রাতের অন্ধকারে কেন যেতাম বলতো? আজকে তুই আমাকে খারাপ ভেবেছিস, আগামী দিন যাতে 5টা মানুষ আমাকে না খারাপ ভাবতে পারে, তোর জন্য গোটা জীবন শেষ করে দিয়েছি। নিজের সুখ শান্তি কোনোদিন বুঝিনি, ছোটবেলায় তোর মাকে হারিয়েছি, তোর মায়ের সেই আদর বুঝতে দিইনি, আজকে বড় হয়ে বাবার সাথে এই ব্যবহার করলি। তবে হ্যাঁ বাবা, ঠিক করেছিস, তোর এই সাজানো সংসার থাকলো, যে কটা দিন বাঁচি কোন গোবিন্দের আশ্রমে গিয়ে গোবিন্দের নাম নিতে দিতে বাকি জীবনটা কাটিয়ে দেবো রে। না বাবা না, আমি না জেনে না বুঝে তোমার প্রতি অনেক অন্যায় অত্যাচার করেছি বাবা, তুমি পারো না বাবা আমায় ক্ষমা করে দিতে? আমি তো তোমার সন্তান, দাও না বাবা ক্ষমা করে। আর তোমার কোথাও যেতে হবে না, আমি তোমার মন্দির তৈরি করে দেব, সেই মন্দিরে তুমি দিন রাত হরিনাম করবে, দরকার হলে আমি খাবার বয়ে দিয়ে আসবো। সত্যি রে, ভেবেছিলাম পয়সা খরচ করে একটা হনুমান পুষেছি, না মানুষের মতো মানুষ করেছি। তবে কি বলতো খোকা, কুসন্তান হয়, পিতামাতা কোনোদিন হয় না। তাহলে হীরামতি হরিদা, আর 2 ভাই বোনের কোনো সমস্যা নেই? ইয়া সমস্যা ভালো, ছেলে পার্সোনাল মন্দির করে দিচ্ছে। হ্যাঁ, এই যে টেরি, আমি টেরি, একটু সিরিয়াল দেখা কম করে গোবিন্দর একটু ধূপ ধুনো মেরো। ঠিক আছে দেবো। আর আজকের থেকে পাড়ায় যত ভক্ত ভক্তি আছে ডেকে নেবো, আর 2 ভাই বোনে তাদের সাথে সারা দিন রাত বলে যাবো, হরি দেখো কদম, আমরা আমাদের বাবা মাকে না জিজ্ঞাসা করি, ওনাদের প্রতি যে আচরণ করেছি এটা করাটা কিন্তু উচিত হয়নি। যাগো সব কথা, তোমার সেই প্রতিশ্রুতির কথা মনে আছে তো? দেখো সত্যি পরিস্থিতির চাপে পড়ে মানুষ অনেক কিছু বলে থাকে। আমি তো তখন বলেছিলাম যে তোমাকে বিয়ে করব, এই বিয়েটা আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। কারণ তুমি একজন গ্রামবাংলার মূর্খ ছেলে, আমি একজন গ্রামবাংলার শিক্ষিত মেয়ে, তাই এই বিয়েটা আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। আমি এখন আসি। আমার জানা ছিল না যে প্রেম ভালোবাসা হয় শিক্ষিত অশিক্ষিত দেখে, প্রেম ভালোবাসা হয় গরিব বড় লোক দেখে, প্রেম ভালোবাসা হয় জাতি দেখে। বিশেষ করে কদম, আমি তোমায় প্রচুর প্রচুর ভালোবাসি গো, যদি তোমাকে না পাই আমি সারাটা জীবন তোমার স্মৃতি বুকে আঁকড়ে নিয়ে কাটিয়ে দেব। সত্যি আমার ভালোবাসা তোমার প্রতি রইল, আমার ভালোবাসা তোমার প্রতি রইল, চোখের আড়ালে চলে গেলে, চোখের আড়ালে চলে গেলে মনের আঙিনায় হইব। এই সত্যি, এই সত্যি, বিশেষ করে কদম, আমি তোমায় ছাড়া বাঁচবো না গো। এই সত্যি। আমি তোমাকে পরীক্ষা করে দেখছিলাম তুমি আমাকে কতটুকু ভালোবাসো। তুমি একমাত্র পারো যে আমাকে অনেক সুখে রাখতে। আমায় ভালোবাসা আর প্রতি রইল,